হ্যালো, বেদানা আঙ্গুর খাচ্ছি। খাবে নাকি তোমরা? গরিবেরা বেদানা আঙ্গুর খাবা? তোমরা তো আবার দারুণ রোদ উঠেছে, দেখেছ? আমার বাড়ির বারান্দায় ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। কি সুন্দর রোদ উঠেছে। বাহিরে গিয়েছিলাম, সুপার মার্কেটে কেনাকাটা করে আসলাম, বেদানা আঙ্গুর নিয়ে এসেছি। দেখেছ, আমার ঘরের মধ্যে রোদ ঝলমল করে। তাহমিদ হাসান রাফি লিখেছেন, দাদা আমি আপনার একজন বড় ভক্ত। ও মাই গড, আরেকজন কি লিখেছেন? এই লেখা চলে যায় কেন? মোহাম্মদ আবুল হোসেন, পুরো বাংলাদেশ সেফুদার অপেক্ষায়। তাই নাকি? কি করবে আমাকে? মারবে নাকি? দাদা আমি আপনার একজন বড় ভক্ত। ওটা পড়েছি। তাহমিদ হাসান রাফি। মাসুদ রানা, মাসুদ হবে না, মাসুদ হবে, মাসুদ রানা। পুরো বাংলাদেশ। মোহাম্মদ আবুল হোসেন, এইভাবে লিখো না দাদা, এগুলো তোমাদের অতি আবেগের কথা। তোমরা যারা বাঙালিরা সকালে ফুলের মালা দাও, বিকেলে আবার জুতার মালা দাও, ঠিক না? পুরো বাংলাদেশ আমাকে চিনেই না, আমি কি বলি তাও জানে না। আন্তাজি এর কাছ থেকে ওর কাছ থেকে শুনে বলে, সেফুদা গালিবাজ, সেফুদা গালি দেয়, শব্দ বোমা। আমি বলি শব্দ বোমা, তোমরা বলো গালি। আজকে আমার অত্যন্ত প্রিয় হাই স্কুল, যেই হাই স্কুল থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, 6-7 পড়েছিলাম, তারপর আবার হাজীগঞ্জ মাল্টিল্যাটারাল হাই স্কুল, তখন মাল্টিল্যাটারাল ছিল, এখন পাইলট হাই স্কুল বলে। হাজীগঞ্জ পাইলট হাই স্কুলে 8, 9, 10 পড়েছিলাম। এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল 69 সালে, কিন্তু আমার বড় ভাই মরহুম শামসুল হুদা মজুমদার আমাকে পরীক্ষা দিতে দেয়নি। যাক, সে অনেক ইতিহাস, অনেক কাহিনী। পরে 1 বছর পর সুচিপাড়া হাই স্কুলে আবার ফিরে এসে সেখান থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। আজকে আমাদের সুচিপাড়া 13 নম্বর উত্তর সুচিপাড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান যারা হাবিবুর রহমান পাটোয়ারি টেলিফোন করেছেন, মেসেজ দিয়েছেন। তারা সুচিপাড়া হাই স্কুল ওল্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন করেছে, সেখানে উপদেষ্টা পরিষদ বানিয়েছে।
আমাকে 1 নম্বরে রেখেছে উপদেষ্টা পরিষদে। আমি তো মহা খুশি। কালকে এখানে এই আমি লাইভে ছিলাম, সচিবেড়া হাই স্কুলের এক ছাত্র, কি যেন নাম ভুলে গেলাম, সে বলছিল যে আজকে সচিবেড়া হাই স্কুল মাঠে ফুটবল খেলা হবে ঈদ উপলক্ষে। যেই মাঠ আমি নিজের হাতে মাটি কেটে এই মাঠ ভর্তি করেছি। আমরা 3 ভাই ছিলাম, আমার ইমিডিয়েট বড় ভাই মরহুম নুরুল ইসলাম মজুমদার, নুরু মাস্টার বীর মুক্তিযোদ্ধা, এবং সচিবেড়া হাই স্কুলের একজন কৃতি ছাত্র ছিলেন। তারপর আমার ছোট ভাই, ইমিডিয়েট ছোট, সেও মরে গেছে। আমি মাঝখানে আমি আছি। ফয়েজ আহমেদ মজুমদার ইংল্যান্ডে মারা গেছেন, সেও সচিবেড়া হাই স্কুলে লেখাপড়া করেছে। আমরা 3 ভাই একসঙ্গে সচিবেড়া হাই স্কুলে পড়েছি, মাটি কেটেছি। আমাদের শিক্ষক, আমার অত্যন্ত প্রিয় শিক্ষক, সচিবেড়া হাই স্কুলের প্রতিষ্ঠাতা হেডমাস্টার আবুল বাশার স্যার আমাকে আপন ছেলের মতো আদর করতেন। আমাদের সবাইকে আদর করতেন, আমাকে বেশি আদর করতেন। স্যারের ছেলে ছিল না, 2টা মেয়ে ছিল। আমাকে বুকে নিয়ে ঘুমাইতেন, এত আদর করতেন। আমার সেই স্যার সচিবেড়া 13 নম্বর উত্তর সচিবেড়া ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। 1971 সালে কমরেড BM কলিমুল্লাহ তাকে অন্যায়ভাবে হত্যা করেছেন। সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকেই শান্তি কমিটি করতে হয়েছিল। মূলত আবুল বাশার স্যারকে হত্যা করেছে তার আত্মীয় স্বজনরাই। শ্বশুর বাড়ির লোকরা জায়গা জমিন নিয়ে মামলা ছিল, সেই শত্রুতা করে তাকে হত্যা করিয়েছে। BM কলিমুল্লাহকে তিনি আমার রাজনীতির গুরু ছিলেন, সম্পর্কে আমার নানা ভাই হতেন। একজন ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন, কমরেড প্লাটুনের কমান্ডার ছিলেন। আমি তার 2nd ইন কমান্ড ছিলাম। কিন্তু যখন বাশার স্যারকে হত্যা করা হয়েছিল সেদিন আমি ঢাকায় ছিলাম। আমি যদি থাকতাম এলাকাতে তাহলে বাশার স্যারকে হত্যা করতে পারত না। মিসগাইডেড হয়ে BM কলিমুল্লাহর আত্মীয় হতো আমাদের হাড়ের পাড়া পাটোয়ারি বাড়ি, যেটা বাশার স্যারের শ্বশুর বাড়ি ছিল। তার চাচা শ্বশুর সম্পর্কে হামিদ পাটোয়ারির ছেলে, এরা মরে গেছে সবাই। সায়েদ পাটোয়ারি এই ঘটনা ঘটিয়েছিল। আমি সব খবর জানি। কমরেড BM কলিমুল্লাহও আমাকে বলেছেন যে এটা ভুল হয়ে গেছে। আমি বলেছি আপনি অন্যায় করেছেন, আপনাকে আমি এখন হত্যা করব। উনি আমার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, তাই তাকে আমি আর হত্যা করি নাই। সত্য কথা। কারণ বাশার স্যার আমাকে আদর করতেন, আমি তাকে অনেক শ্রদ্ধা করতাম, এখনো করি। আমি তার রুহের মাগফিরাত কামনা করি। তার স্ত্রীও আমাকে অনেক আদর করতেন। আপনারা সবাই আমার অত্যন্ত প্রিয় শিক্ষক, যিনি ডাকাতিয়া নদীর দক্ষিণ তীরে জ্ঞানের আলো জ্বালিয়েছেন, তাঁর একজন প্রিয় ছাত্র আমি, আপনাদের প্রিয় শেহুদা। আমি অনুরোধ করছি সবাইকে, আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, এবং আমার প্রিয় শিক্ষক, অনেক শিক্ষক ইন্তেকাল করেছেন, সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি আমার আজকের এই দিনে স্মরণ করছি আমার প্রিয় শিক্ষক মরহুম বাশার স্যার, যিনি সচিবেড়া হাই স্কুলের প্রতিষ্ঠাতা হেডমাস্টার ছিলেন। অল্প বেতনে, বিনা বেতনে শিক্ষকতা করেছেন। তাঁর অবদান শিক্ষাক্ষেত্রে আজ আমাদের এই দক্ষিণ অঞ্চলের ডাকাতিয়ার দক্ষিণ পাড়ে যে শিক্ষার হার বেড়েছে, অনেক গুণ বেড়েছে। তাঁর অনেক ছাত্রছাত্রী সচিব হয়েছেন, অনেক বড় বড় পদে গিয়েছেন। আজ সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে যেই শিশুটি
ডাকাতিয়ার দক্ষিণ তীরে সেরিয়ারা গ্রামে জন্ম নিয়েছে পৃথিবী কাঁপাইয়ে দেওয়ার জন্যে কাঁপিয়ে দিলাম। তোমাদের প্রিয় সেবুদাও সেই বাসার স্যারের প্রিয় ছাত্র। ডাকাতিয়া নদীর দক্ষিণ তীরে সেরিয়ারা গ্রামে জন্ম নিয়েছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। জন্ম নিয়েছি প্রতিষ্ঠিত মিথ্যাকে উৎপাদন করে সত্য প্রতিষ্ঠার জন্য। সত্য প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব আমৃত্যু। মানুষের অধিকার, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নিপীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের, অন্নহীন বস্ত্রহীন মানুষের, গণতন্ত্রহীন মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে যাচ্ছি, আমৃত্যু লড়াই করে যাব। আমার ছোটবেলা থেকে চিন্তা দুঃখ হয়, মানুষ না খেয়ে মরে কেন? অনেক মানুষের জামা কাপড় নেই কেন? ভাঙা ঘর বাড়ি কেন? তারা কেন ভালোভাবে ধনী মানুষদের মতো জীবন যাপন করতে পারে না? তার সদুত্তর খুঁজে পেয়েছি অসৎ মানুষের জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, শোষণ, বঞ্চনা, মিথ্যাচারিতা। এই শোষণ থেকে মানুষকে মুক্ত করতে হলে দরকার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সম্পদের সুষম বন্টন ব্যবস্থা গড়ে তুলতে হলে সোশ্যাল ডেমোক্রেসি দরকার, ডেমোক্রেটিক সোশ্যাল সিস্টেম প্রয়োজন। তাই আমি একটি দল গঠন করেছি ছোটবেলাতেই, তার নাম বঙ্গ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি। হ্যাঁ, ছোটবেলায় প্রাইমারি স্কুলে থাকতে আমি এটা তৈরি করেছি, কিন্তু আজও আমি তার বাস্তবায়ন ঘটাতে পারিনি, কারণ ছোটবেলায় লেখাপড়া, তারপরে আবার আমার জীবনের প্রায় অর্ধেক সময় আমি প্রবাসে। নিজের দেশে না থাকলে অনেক কিছুই করা সম্ভব নয়। দল গঠন করতে হলে দেশে থাকতেই হবে, অনেকগুলো প্রিকন্ডিশন ফুলফিল করতেই হবে। আজ আমার অনেক স্মৃতি মনে পড়ছে সুচিপাড়া হাই স্কুলকে ঘিরে। যাক, সেসব স্মৃতি কথা অন্য সময় বলবো। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করি। প্রতিজ্ঞা করুন আজ আমার সাথে, কখনো মিথ্যা কথা বলবো না। মিথ্যা হলো পাপের মা, একটা মিথ্যা থেকে হাজারটা পাপের জন্ম নেয়। আসুন আমরা আমাদের দেশকে স্বনির্ভর করার জন্য বর্তমানে যে নতুন সরকার এসেছে, আমার প্রিয় প্রধানমন্ত্রী, আমার প্রিয় ভাগিনা, আপনাদের সবারই প্রিয়, এসেই তিনি জয় করে নিয়েছেন সবার মন। তার যাত্রা অনেক সুন্দর। সূর্য সকালবেলায় সূর্য উঠলেই বোঝা যায় সারাদিনটি কীভাবে যাবে। মর্নিং শোজ দি ডেজ। তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাত্রা শুরু করেছেন। মানুষের অনেক দিনের অনেক আকাঙ্ক্ষা আশা করি আজ পূর্ণ হবে। এবার আপনার তার হাতকে শক্তিশালী করুন, সবাই সহযোগিতা করুন, মিথ্যা প্রপাগান্ডা বন্ধ করুন, খামাখা সমালোচনার জন্য সমালোচনা না করে সবাই মিলে আসুন আমরা দেশকে গড়ে তুলি। এতদিন আমরা সঠিক সৎ নেতা পাইনি। আমার মনে হচ্ছে তারেক রহমান একজন সৎ এবং দেশপ্রেমিক নেতা। তাকে আমরা সবাই মিলে সহযোগিতা করি, তার হাতকে শক্তিশালী করি এবং সবাই মিলে আমাদের দেশকে দারিদ্র মুক্ত করি, শোষণ মুক্ত করি, দেশকে স্বনির্ভর করে গড়ে তুলি। জয় বাংলা, জয় জনতা, জয় মানবতা। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। জগতের সকল প্রাণী সুখী হোক।